হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি পিছনে কাঞ্চনজঙ্ঘা নিয়ে চলে এসেছি আবার ব্লগে। আজকে ডে 3, আমরা সিলেরিগাঁও থেকে চেক আউট করবো। একদম ফ্রেশ হয়ে স্নান টান সেরে সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ব্লগ স্টার্ট করছি। কারণ যেহেতু চেক আউট আছে, সেই জন্য সকাল সকাল উঠে সব কিছু রেডি করে নিতে হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে, আমরা জাস্ট ব্রেকফাস্টটা করে বেরোবো। আমরা যাবো টুয়ার্ডস ঋষিখোলা, তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। এত সুন্দর একটা ভিউ মিস করবো। বেস্ট ভিউ এভার। সিলেরিগাঁও এলে মাউন্টেন ভিউতে থাকার চেষ্টা করো, কারণ এই ভিউটা না সেরা। রাতে এখানে না এই পুরো জায়গাটা এরকম তোমার বাড়ির লাইটগুলো জ্বলে, তো দেখে মনে হয় যেন সে জোনাকি বা লাইক নিচেও তারা উপরে তারা, মানে অসাধারণ। সো যদি সিলেরিগাঁও ভিজিট করো, মাস্ট ভিজিট মাউন্টেন ভিউ, ঠিক আছে? আর এই তো টাটা কাঞ্চনজঙ্ঘা করে এখান থেকে আমরা একটু পরে চেক আউট করে নেবো। চলো, দেখা হচ্ছে তোমাদের অন দ্য ওয়ে ঋষিখোলাতে। ওপরে যদি দেখো তোমরা, দেখো প্রেয়ার হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। দেখছি ওপরে যাওয়ার চেষ্টা করছি, যদি প্রেয়ারটা ওখানে গিয়ে দেখা যায়। খুব ভালো লাগছে ওদের প্রেয়ারটা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। সো ইয়েস, দিস ইজ দ্য বিউটিফুল বিউটিফুল ভিউ। ওয়ান লাস্ট টাইম পুরো তোমাদের জন্য, ভীষণ সুন্দর। এক টুকরো কাঞ্চনজঙ্ঘা রইল তোমাদের জন্য। এখন বাজে হচ্ছে 11:15 আর আমরা সিলেরিগাঁও থেকে ঋষিখোলার জন্য রওনা দিলাম। একসাথে হ্যাপিতে দিলটা গাইবি। আমরা এখন যাচ্ছি সাইলেন্স ভ্যালির দিকে। চুপ কর, নিচে যেতে হবে পুরোটা। লেটস গো। নিচে গিয়ে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। একদম নিস্তব্ধ, মানে আমরাই কথা বলছি ঠিকই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি দেখো পুরো একদম জঙ্গল, শুধু ইনসেক্টসের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কিচ্ছু নেই। তো এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে এসেছি, রামধুরা ভিউ পয়েন্টে। এই হচ্ছে মোটামুটি পুরো জায়গাটা। এখান থেকে তোমরা সামনে দেখতে পাবে, আমি নিয়ে যাচ্ছি তোমাদের। চলো, এখানে স্টলস আছে, তো তোমরা কিছু খাবার দাবার খেতে চাইলে খেতেও পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, লেটস চেক আউট। এখন এসছি আরেকটা ভিউ পয়েন্টে, এটা হচ্ছে জলসা বাংলো। ঢুকবো, এখানে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর এখানে তোমাদের এন্ট্রি হবে। এখন ঢুকে আর এই যে ভিউটা ভীষণ সুন্দর। ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে, বাট রোদটা যেহেতু পড়ছে তো সেই জন্য আবার আরাম লাগছে। সব আগে পিছে মিলে আসছে। এই হচ্ছে ভিউ অ্যান্ড লোকজন। মোদকদার বউকে মেসেজ করছে। এখানে সৌভিকের মুডে ট্রি হাউস আছে, একদম উপরে উপরে হাঁকিয়ে গেছি। ট্রি হাউসই রয়েছে। এই জায়গাটা পুরোটা সুন্দর। আমার এই জায়গাগুলো ভিডিও যদি ক্যামেরায় হয় আরো বেশি সুন্দর লাগবে, বাট আই এম ট্রাইং মাই বেস্ট।
এখানে আসো, হাতে সময় নিয়ে এসো অবশ্যই, অ্যান্ড অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার যদি এখানে বসে থাকতে পারো না, সেরা। জলসা বাংলো বলছে, দ্যাট ইজ দ্য বাংলো, এখনো তৈরি হচ্ছে। বাংলোর কথা তো আমি জানি না, বাট দ্য ভিউ ইজ ওথ। এসে যদি একটু চুপচাপ বসে থাকো, মনটা ভালো হয়ে যাবে। চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে, মোস্টলি আর আমাদের কোনো ভিউ পয়েন্ট নেই, সো আমরা যাবো টুয়ার্ডস ঋষিখোলা। এখানে ওরা কি একটা কথা বলছে ওনার সাথে, উনি বোধহয় ওনার বা কিছু এরা কিছু একটা কথা বলছে। যাই হোক, চলো যাওয়া যাক। আমরা গাড়ি থেকে নেমে এখন নিচের দিকে যাচ্ছি। হোটেলটা আমাদের নিচের দিকে। আর সবিক যা, সবিক যা, সবিক যা, দেখেছিস এই এই বদ মহিলাটার দিকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাহি রাহি সেই সেই ওই যে রাহিরা সব ব্রিজটা ক্রস করছে, আমরাও যাও, লেটস গো। আর এখানে এই ব্রিজ রয়েছে, একদম খুব সাবধানে যেতে হবে। এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি খেতে, এরম পিছনে ভিউ একদম। আর এখানে বসে আমরা লাঞ্চ সারবো। তো চলো দেখিনি লাঞ্চ আজকে কি কি আছে আমাদের। এখানে বয়েজ টিম খাবার দিচ্ছে, বয়েজ টিম বিগড়ে দিচ্ছিল এক্ষুনি। আর হুকুম এই খাবার কি কি আছে? বয়েজ টিম ভাত, আর কি কি আছে মনে খোলে খোলে দেখাও, খুলে খুলে। अंडा करी, भुना भुना मिक्स सब्जी समथिंग কিছু, বাবা মিক্স সবজি, ডাল ডাল, পাপড় ভাজা, পাপড়। ওকে, তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে আমি একটু সাজুগুজু করে নিয়েছি, একটা ড্রেস পরে নিয়েছি, একটু রিলস গুলো বানাবো, কারণ সিলেরিগাঁওতে নেটওয়ার্ক ছিল না, কিচ্ছু বানাতে পারিনি। তো আমি এখন রাহিকে পাকড়াও করে নিয়ে যাচ্ছি। কোথায় গেল রাহি? রাহি, রাহিকে পাকড়াও করে নিয়েছিলাম, চল, কারণ ছেলে ভুলে গেলে তো আমাকে ভিডিও করে দেবে না, তুই আমাকে একটু করে দে। হ্যাঁ এখান থেকে নিয়ে নিছ, দিয়ে ভিডিও করো, তারপর দেখা যাক কি কি করা যায়। এখন একদম ঋষি রিভারের মাঝ বরাবর চলে এসছি, এখানে এরা সবাই আগে থেকে চলে এসেছিল, আমি চলে এসেছি। সারা সন্ধ্যেটায় কীভাবে গল্প আড্ডা হই হুল্লোড় গান বাজনা করে কেটে গেল নিজেরাও বুঝতে পারেনি। তারপর আর কি ডিনার সেরে আমরা সোজা ঘুম দিলাম, কারণ পরের দিন ছিল আমাদের ফেরার পালা। ভেরি গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। এখানে এই যে ম্যাডাম রয়েছেন। সো আজকে আমাদের লাস্ট ডে ঋষিখোলাতে। আমরা এখন জাস্ট সব স্নান টান করে, এখনও গোছানো একটু আমার বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আসবোই, সত্যি বলতে ভালো লাগে, এলাম হুশ করে ট্রিপটা শেষ হয়ে গেল। যাই হোক, বেশি সময় নেই, চলো চটপট করে আগে প্যাকিং করে নিই। তার আগে তোমাদের একটু সুন্দর সকালের একটা ঋষিখোলার ভিউ দেখিয়ে দিই। এখানে এখন চলছে ফটো সেশন।
তাড়াতাড়ি শেষ কর, খেতে যাব। এই মদকদা কি করছো, খাবে না? আরেকবার এই পোস্টটা দাও, যে পোস্টটা দিচ্ছে। ফটো সেশন সেরে ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি ঋষি রিভারের সামনে উপভোগ করেই আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এনজেপির জন্য। চলো সে গুড বাই টু ঋষিগোলা। আরেকবার ধরো। এখন বাজে 11:14 আর আমরা এখন রিসব ছেড়ে এনজেপির জন্য রওনা দিলাম। চলো আবার দেখো। বাজে মোটামুটি 3:22, প্রচন্ড লম্বা জ্যাম কাটিয়ে এখন আমরা ফাইনালি আবার এসেছি লাঞ্চ করতে। সেই যাওয়ার দিনকে যে হোটেলটাতে আমরা খেয়েছিলাম সেই হোটেলটাতেই আমরা লাঞ্চ করতে এসেছি। কিছু লোক বাইরে আর এই যে বাকিরা। আমরা কি কি অর্ডার করলাম রে? একটা এগ ফ্রাইড, 6টা এগ ফ্রাইড রাইস, একটা ভেজ রাইস মানে ওই ভেজ ফ্রাইড রাইস আর 2টা চিলি চিকেন। ডান। সানগ্লাসটা পরে সেইগুলো খেয়েই আমরা একদম এনজেপি থেকে এই যে দেখে নিন এন্টারটেনমেন্ট এইসব চলতেই থাকবে। যাই হোক আমরা লাঞ্চ সেরে কুইকলি এখান থেকে বেরোবো এনজেপির জন্য, কারণ আমাদের আর কেউ শপিং করিনি, গিয়ে আমরা শপিং করবো। আমরা এখন গাড়ি থেকে নেমে একটু হংকং মার্কেটে এসেছি কিছু কেনাকাটা করতে। দেখা যাক কেউ কিছু পায় কি না। না হ্যাঁ পয়সাটা দেখো পাপা রে। আমাদের ট্রেনের টিকিটটা ক্যান্সেল না হলে একটা নিয়ে যেত। তো দেখা যাক এখান থেকে আমরা কি পাই না পাই। লেটস সি। এটা হচ্ছে মোটামুটি পুরোপুরি হংকং মার্কেটে, মানে তোমরা প্রচুর দোকানপাট পাবে। এখানে প্রচুর সানগ্লাস আছে। এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করিস না তোমরা। এখানে দেখো তোমরা শীতের না, হ্যাঁ মোটামুটি জামা কাপড় পেয়ে যাবে, শীতের জামা কাপড়। এর পাশেও পাবে, মানে দেখে অনেকটা আমাদের কলকাতার প্ল্যানেট মার্কেট মনে হচ্ছে। এটা হংকং মার্কেট যে বলে সস্তা, একদমই কিন্তু সস্তা নয় এবং দামও কমাচ্ছে না ওরা। এনজেপি এসে গেছি, এখানে ট্রেন দেখিয়েছে, এখনো প্ল্যাটফর্ম নাম্বার দেখায়নি। সো এখানে আমরা আস্তে আস্তে যাবো স্টেশনের দিকে। সো বাই বাই টু নিউ জলপাইগুড়ি। প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছিল। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। H2 ছিল আমাদের কোচ। ট্রেনে উঠে পড়েছিলাম সময় থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন রান করছিল। তারপর আর কি নিউ জলপাইগুড়ি ছেড়ে শিয়ালদার দিকে ট্রেন রওনা দিল। বাবা, তো আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম সবাই, এখন আমরা খাওয়া দাওয়া করছি। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর উনো খেলা হবে। 6:42 বাজছে, ট্রেন একদম রাইট টাইম। এখানে পুরো নামানোর তোড়জোড় চলছে, প্রায় চলেই এসছি আমরা। শিয়ালদার আগে দাঁড়িয়েছে। রিয়েলিটি চেক পেয়ে গেছে সবাই, ঠিক আছে? তাই চা খেয়ে যাত্রা শেষ করে সবাই রিয়েলিটিতে ফিরে যাচ্ছে।
এখন বাজে 8:20 আর ফাইনালি আমি বাড়িতে ঢুকে গেছি। ওই যে বলে না সবশেষে ঘরই যেন একদম শান্তির জায়গা। সো ইয়েস, এখানেই শেষ করছি সিকিম সিরিজের পুরো ব্লগটা। তোমাদের কেমন লাগলো এই সিরিজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জানি এখনও অতটা ভালো করে ব্লগ করতে শিখিনি, বাট আস্তে আস্তে ডেফিনেটলি শিখে যাবো, চেষ্টা করবো আরও ভালো ভালো করে ব্লগ দেওয়ার। নাচের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। সো টিল দেন সবাই খুব ভালো থাকো, কিপ সাপোর্টিং মি, কিপ লাভিং মি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।